এর উত্তর লোকসভায় চাইবেন না? এর উত্তর তো লোকসভায় চাইতে হবে। এখানকার লরি চালক ভাইরা যারা আছে, যারা এপার বাংলায় ওপার বাংলায় যারা ব্যবসাটা করতেন, এই তৃণমূলের আর একটা বিশ্বাস অবিশ্বাস জন্মেছে এখানে। সেই বিশ্বাস এখানে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী যারা লরি চালক ট্রাক চালক তাদের অধিকারটাকে তৃণমূল সিন্ডিকেট বাহিনী লুট করেছে, তার উত্তর চাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এখানকার ব্যবসাদারের ভাইরা প্রতিদিন তাদের অধিকারটাকে ধমকে চমকে লুট করছে। এই তিনটা মানুষ সে যদি একটা জমি বিক্রি করে একটা জায়গা কিনে থাকে বাড়ি করার জন্য, এই তিনটার প্রধান, এই তিনটার যে উপপ্রধান, এই তিনটার যে নেতা, সিন্ডিকেটের নেতাদেরকে 4 লাখ 5 লাখ টাকা করে ঘুষ দিতে হয়, সেটা কি বন্ধ করতে চাইছেন আপনারা? সেটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে এখানে উপস্থিত হয়েছে। বিজেপি দেশটাকে লুট করলো আর তৃণমূল পশ্চিমবঙ্গটাকে চুরি করে লুট করলো। আর শুভেন্দু অধিকারী এই বসিরহাটে এসে বলছে ওটা একই ধারের বাস, পিসি ভাইপো একই ধারের বাস। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আপনি ওই ধারের বাস। আপনি যখন মন্ত্রী ছিলেন, আপনি যখন পরিবহন মন্ত্রী ছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছিল 26,000 যে সরকারি কর্মচারী শিক্ষক হাইকোর্টের নির্দেশে বাতিল হলো। বড় বড় কোশ্চেন, বড় বড় উত্তর। বিশ্বজিৎ মাইতি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে বা তাকে আর দেখা যাবে না। তো পঞ্চায়েত ভোটে বেশি লাফালাফি করছে, এখন বন্ধ আছে। কি বলবো? আর একবার বলছি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই শুভেন্দু তাহাই অভিষেক, যাহাই অভিষেক তাহাই শুভেন্দু। অতএব বিজেপির সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই এবং তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আইএসএফে জারি থাকবে, আগেও জারি ছিল এবং ভবিষ্যতেও এই লড়াই জারি থাকবে। এই সন্দেশখালী বসিরহাটের মানুষের জন্য আপনার মন থেকে কি বার্তা থাকছে? মানুষ পরিবর্তন চাইছে বলেই আজকে জনজোয়ার। আজকে ইন্ডিয়ার মানুষ তারা রুখে দাঁড়িয়েছে তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে মানুষ জাগছে। ভোট বাক্সে আপনারা আগামী দিনে কতটা আশাবাদী? আশাবাদী বলেই তো এত মানুষ আজকে রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে ইন্ডিয়ার মাঠে। এখানে সন্ত্রাস কবলিত এলাকা, মানুষ দিনের বেলা পথ চলতে পারে না। এখানে সন্দেশখালীর ছোঁয়া আছে। এখানে আমার মায়েরা তারা নিরাপদে চলাফেরা করতে পারে না। আজকে আমার মায়েরা এখানে মিটিং শুনতে এসেছে, আমাদের বক্তব্য শুনতে এসেছে। মানুষ রুখে দাঁড়াচ্ছে। আগামী দিনে জয় আমাদের আসবেই। সন্দেশখালীতে কিভাবে ভোট সুরক্ষা বা শান্তভাবে হবে বলে আপনারা ভাবছেন? যে বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে যে সন্দেশখালীতে, সেই সন্দেশখালীর মধ্যে এই বসিরহাট এলাকা, কি বলবেন? লোকসভা কিভাবে শান্তভাবে? দেখুন, আমরা এখনো ইসিআই এর উপরে আমরা যে কথা বলছে, এবং আমরা যেহেতু ভারতবর্ষের নির্বাচন কমিশন আছে, আমরা তাদের কাছে আমাদের যদি কোনো সূত্র মারফত খবর থাকে আমরা তৎক্ষণাৎ জানাচ্ছি। আমরা লোকাল প্রশাসন আছে তাদেরকে জানাচ্ছি। আশা করছি ইসিআই সেই দায়িত্ব পালন করবে এবং মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করবে।